হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল টাউন বারবিজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ, দিয়া কিন্তু ওর ঘরে ওর ছেলেকে ঘুম পাড়াচ্ছে। তাহলে চলো দেখে নিই আজকের গল্পতে কী কী হতে চলেছে। এই যে দুষ্টু ছেলে, বড় বড় করে তাকিয়ে কি দেখছো? ঘুমোতে হবে না? সারা রাত ঘুমাওনি, এদিকে দিনের বেলাও ঘুমোচ্ছে না। তুমি যদি না ঘুমাও তাহলে আমি এই ঘর থেকে বাইরে বেরোবো কী করে? কত কাজ আছে আমার বলো তো। আর এরকম দুষ্টামি করে না শোনা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। আচ্ছা, আমি গান করছি, গান শুনতে শুনতে তুমি ঘুমিয়ে পড়ো, কেমন? তুমি আমার সব কথা বুঝতে পারছো, আমি জানি। এবার ঘুমিয়ে পড়ো সোনা। সোনা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। দিয়া তো এখানে ওর ছেলেকে ঘুম পাড়াচ্ছিল, আর তখনই সেখানে বর্ষা চলে আসে। ছোট বৌদি, সূর্য ঘুমিয়েছে না জেগে আছে গো এখনো? উফ, সূর্যর কথা আর বলো না বর্ষা। দেখো না, এই গান শুনতে শুনতে এতক্ষণে উনি ঘুমোলেন, আর আমি ওর ঘুমোনোর জন্য বাইরেও বেরোতে পারছি না। এত দুষ্টু হয়েছে না, তুমি ভেতরে এসো না, বসো। ছোট বৌদি, হ্যাপি অ্যানিভার্সারি। তুমি আর ছোটদা ভাই সারা জীবন এভাবেই একসাথে থাকো, এভাবেই দুজন দুজনকে ভালোবাসো। দেখো আজকে কত ভালো একটা দিন, শুধুমাত্র তোমার জন্য আমরা সেলিব্রেট করতে পারলাম না। কত আনন্দ করতে পারতাম বলো তো, শুধুমাত্র তুমি বারণ করেছো জন্য কিন্তু আমরা কেউ কিচ্ছু করতে পারছি না। মানা কি আর এমনি করলাম বর্ষা? তুমি তো সবটাই জানো। তোমার ছোটদা ভাইয়ের তো কিছুই মনে নেই বলো। আর আজকের দিনটা যদি আমরা সেলিব্রেট করি, তোমার ছোটদা ভাই হয়তো জোর করে কিছু মনে করতে চাইবে, আর সেটাতে যদি অসুস্থ হয়ে পড়ে, সেই জন্যই আমি মানা করলাম। থাক না, এক বছর কিছু নাই বা হলো, পরের বছর হবে। হ্যাঁ, সে তো আমি সবই জানি, সেই জন্যই তো কোনো কিছুতে তোমাকে জোর করলাম না। ঠিক আছে, কিছু সেলিব্রেট করতে হবে না, কিন্তু আমি আর বড় বৌদি মিলে কিন্তু একটা প্ল্যান করেছি, ওটাতে কিন্তু তুমি একদম মানা করতে পারবে না। ও বাবা, তুমি আর দিদিভাই মিলে প্ল্যান করেছো? কী গো, কী আবার প্ল্যান করলে? আমি কিন্তু মানা করেছিলাম কোনো কিন্তু কিছু করতে যেও না। আরে না না, এমন কিছুই করছি না। আসলে বড় বৌদি, আমি আর মা, আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আজকের এত সুন্দর একটা দিন, তো তুমি আর ছোটদা ভাই দুজনে মিলে একসাথে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবে। আমরাও যাব তোমার সাথে। আর যে দুর্গা মন্দিরটা আছে সেটা তো জানোই যে ওখানকার মা কত জাগ্রত, তো সেখানেই তুমি আর ছোটদা ভাই একসাথে গিয়ে দুজনে আশীর্বাদ নিয়ে আসবে। কত ভালো হবে না বলো? আর কিছুই করতে চাইছি না। ও আচ্ছা, মন্দিরে যাবে? হ্যাঁ হ্যাঁ, এটাতে আমি একদম রাজি আছি, এটাতে আমি মানা করব না। ঠিক আছে, তোমার ছোটদা ভাইকে বলো তাহলে, আমরা তাহলে একসাথে সবাই মিলে গিয়ে মন্দিরে পুজো দিয়ে আসি। আর সত্যি ওখানকার মা ভীষণ জাগ্রত, কাউকে ফেরান না। চলো তাহলে ওখান থেকে আজকে ঘুরে আসি। যাক বাবা, তুমি এটাতে রাজি হলে, আমি তো ভাবলাম তুমি হয়তো মন্দিরেও যেতে চাইবে না। ঠিক আছে, তাহলে আর দেরি করে লাভ নেই। ছোটো বৌদি, তুমি রেডি হয়ে নাও, আমি ওদিকে বড় বৌদিকেও বলি, আমরাও তাহলে একবারে তৈরি হয়ে নিচ্ছি, তারপরে আমরা মন্দিরে যাব। এই বলেই বর্ষা নিজের ঘরে রেডি হতে চলে গেল। আমি তো ভেবেছিলাম আজকে কিছুই করব না, কিন্তু ওরা যখন সবাই মন্দিরে যাওয়ার কথা বলছে, মন্দিরে যাওয়ার কথাটা না করতে পারলাম না। আজকে এত বিশেষ একটা দিন, সেখানে নীলের কিছু মনে নেই। যাই, মন্দিরে গিয়ে হয়তো পুজো দিলে একটু মনটা ভালো লাগবে। আমিও তাহলে একটু রেডি হয়ে নিই। আর তার কিছুক্ষণের মধ্যেই দিয়া শাড়ি পরে খুব সুন্দর করে তৈরি হয়ে নিল। উফ, আজকে কতদিন পর এত সুন্দর করে আমি সাজলাম। কি জানি আজকে কেন এত সাজতে ইচ্ছে করলো। আবার বিয়ের গয়নাগুলোও বের করে পরে ফেললাম। আচ্ছা, আমি কি একটু বেশি সেজে নিয়েছি? সবাইকে আমাকে দেখে হাসাহাসি করবে। না না, থাক বাবা, আমি বরং মালা টালাগুলো খুলে দিই, আমার নিজেরই এখন লজ্জা লাগছে। দিয়া তো একা একা ঘরে কথাই বলছিল, তখনই সেখানে নীল আসে। দিয়া, কি ব্যাপার? একা একা কার সাথে কথা বলছো? আর তুমি রেডি হয়ে গেছো? বড় বৌদি কিন্তু তাড়াতাড়ি বেরোতে বললো, চলো তাহলে বেরিয়ে পড়ি। ও নীল, তুমি কখন এলে? আচ্ছা আচ্ছা, তোমরা সবাই তৈরি হয়ে গেছো? হ্যাঁ চলো তাহলে, দেরি করে লাভ নেই। কিন্তু এখানে সূর্য একা থাকবে? মা ঘরে আসুক, তারপরেই আমরা সবাই বেরোই। হ্যাঁ হ্যাঁ, মা এক্ষুনি চলে আসবে, মা এসে সূর্যর কাছে থাকবে। আচ্ছা, বলছি দিয়া, আজকে কিন্তু তোমাকে বেশ অন্যরকম লাগছে। অনেকদিন পর তুমি এরকম করে সাজলে, তোমাকে সত্যি দেখতে খুব ভালো লাগছে। কি বলছো? আমাকে সত্যি ভালো লাগছে? আমি তো ভাবলাম হয়তো সবাই আমাকে দেখে হাসাহাসি করবে, আমি এগুলো সব চেঞ্জ করিনি, কিন্তু তুমি বললে যখন সত্যি ভালো লাগলো আমার। না না, কিচ্ছু চেঞ্জ করো না, সত্যি আজকে তোমাকে ভীষণ ভালো লাগছে। দেখবে বর্ষা, বড় বৌদি, ওরা সবাই তোমাকে একই কথা বলবে। নীল আর দিয়া তো ঘরে কথাই বলছিল, আর তখনই সেখানে নেহা চলে আসে। বাবা, কি ব্যাপার? দুজনে মিলে ঘরের মধ্যে এত কি গল্প হচ্ছে? আমাদেরকে তো আবার যেতে হবে, এখানে সারাদিন ধরে গল্প করলে হবে? কি ব্যাপার নীল, তোমাকে যে আমি ডাকতে পাঠালাম, তুমি এখানে এসে বইয়ের সাথে গল্প শুরু করে দিলে?
আরে না না বড় বৌদি, আমি তো তোমার বোনকে ডাকতে এসেছিলাম, কিন্তু এসে দেখছি যে ও রেডি হয়ে গেছে আর এগুলো সব চেঞ্জ করতে চাইছে। তাই আমি ওকে বললাম, না না, তোমাকে দেখতে আজকে খুব সুন্দর লাগছে, কিছু চেঞ্জ করো না। আর বড় বৌদি বর্ষা ওরাও তোমাকে এই সেম কথাই বলবে। এই তো এই গল্পগুলোই করছিলাম। সত্যি তো নীল, তুমি একদম ঠিক বলেছো। আজকে দিয়াকে কিন্তু একদম অন্যরকম লাগছে, কি মিষ্টি দেখতে লাগছে। আমার বোনটা কত সুন্দর করে সেজেছে, খুব মিষ্টি লাগছে রে তোকে দিয়া। তোকে দেখে মনে হচ্ছে তুই একদম নতুন কোণে। এই চল মন্দিরে যাই, ওখানে গিয়ে ঠাকুরের কাছে পুজো দিবি, দেখবি খুব ভালো লাগবে। ধুর দিদিভাই, তুমি যে কি বলো না, আমি এদিকে ভাবছিলাম যে আমি হয়তো একটু বেশি সেজে ফেলেছি, এই সব কিছু চেঞ্জ করব, কিন্তু তোমরা সবাই বলছো আমাকে ভালো লাগছে। ঠিক আছে, তাহলে আর কিছু চেঞ্জ করলাম না। চলো আমরা তাহলে মন্দির থেকে ঘুরেই আসি। ওখানকার দুর্গা মা জানি খুব জাগ্রত, মা সবার কথা শোনে। তাহলে এখানে সূর্যর কাছে একটু মাকে রেখে আমরা ততক্ষণে ঘুরে আসি। এই বলেই ওরা তিনজনে মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো। আর তার কিছুক্ষণের মধ্যেই নেহা, দিয়া, বর্ষা, নীল ওরা পৌঁছে গেল দুর্গা মন্দিরে। মন্দিরটা কত সুন্দর করে সাজানো, তাই না? আর মায়ের মুখখানা দেখো, কি মিষ্টি। এই মন্দিরে এলে মনটা সত্যি এমনি ভালো হয়ে যায়। আমার ভীষণ ভালো লাগছে এখন এই মন্দিরে এসে পুজো দিতে পারছি আজকে আমি। একদম ঠিক বলেছিস রে দিয়া, সত্যি মন্দিরটা খুব সুন্দর। আর এই মায়ের কাছে এলে একটা অদ্ভুত শান্তি পাওয়া যায় মনে। তোর দাদা যখন কোনো কঠিন কেসে জড়িয়ে পড়ে তখনই আমি এই মন্দিরে চলে আসি পুজো দিতে, আর মা সব সমস্যার সমাধান করে দেন। তুইও মায়ের কাছে মন দিয়ে চা, দেখবি মা তোর সমস্ত কষ্ট দুঃখ সব দূর করে দেবেন। এই ছোটদা ভাই, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? জানা ছোটো বৌদির সাথে একসাথে দাঁড়িয়ে পুজো দে। জানিস তো এই মন্দিরের মা কিন্তু ভীষণ জাগ্রত। তুই মায়ের কাছে যা চাইবি তোকে একদিন না একদিন ঠিক সেটা দেবে। সময়ের আগে তুই পাবি না, সময় হলে সেটা তুই ঠিক পেয়ে যাবি। আর আজকে কত ভালো একটা দিন, তুই জানা একসাথে ছোটো বৌদির সাথে পুজো দিলে ছোটো বৌদি ভীষণ খুশি হবে। হ্যাঁ, পুজো তো দেবই, পুজো কেন দেবো না। আর দিয়ার সাথে দাঁড়িয়ে একসাথেই আমরা পুজো দেবো। আর তুই চিন্তা করিস না, দেখবি দিয়ার মন একটু পরে এমনি ভালো হয়ে যাবে। মা, আমি জানি তুমি সবার কষ্ট দূর করো, সবার কথা শোনো, কিন্তু আমার ছোট বোনটাকে এত কষ্ট দিও না মা। ও যেটা চায় ওকে সেটা দাও। আমার দেওরের স্মৃতিশক্তিটা তাড়াতাড়ি ফিরিয়ে দাও মা, ওরা খুব কষ্টে আছে। তোমার কাছে এটাই চাওয়া। আর আমার বাড়ির সবাইকে তুমি ভালো রেখো মা। হ্যাঁ মা, তুমি আমার ছোটদা ভাইকে তাড়াতাড়ি ঠিক করে দাও, যাতে আমরা সবাই আবার আগের মতো একসাথে আনন্দ হই হুল্লোড় করতে পারি। আর আমার বাড়ির সবাইকে তুমি ভালো রেখো। আর মা, আমি তো কত জায়গায় ইন্টারভিউ দিলাম, একটা জায়গা থেকেও আমার চাকরির ডাক এলো না। আমাকে তুমি একটা চাকরির ব্যবস্থা করে দাও মা। সে কি বর্ষা, শুধু চাকরির কথা বললেই হবে? আসল জিনিসটার কথা তো তুমি বললেই না। বিয়ের কথাটা বলো, ঠাকুরকে বলো যাতে তাড়াতাড়ি বিয়েটা হয় তোমার। একদম না, একদম আমি ঠাকুরকে আমার বিয়ের কথা বলবো না। আমি একদম এখন বিয়ে করতে চাই না। ঠাকুর খুব ভালো করে জানে আগে আমি চাকরি করব তারপর বিয়ে। সেই জন্য আগে আমার বিয়ে হবে না, আগে দেখবে আমার চাকরি হবে। মা, তোমার কাছে আমি কিচ্ছু চাই না, শুধু এইটুকুই তোমার কাছে চাই মা, যে তুমি নীলকে তাড়াতাড়ি সুস্থ করে তোলো, ওকে পুরনো সব কথা মনে করিয়ে দাও। আমার এভাবে থাকতে আর ভালো লাগছে না মা। তুমি তো সবটাই জানো আমার মনে কতটা অশান্তি চলছে। তুমি সব কিছু ঠিক করে দাও মা। আমার সন্তানদের ভালো রেখো, আমার বাড়ির সবাইকে ভালো রেখো, আর সব কিছু ঠিক করে দাও মা। এইটুকুই চাওয়া তোমার কাছে, তুমি আমাকে ফিরিয়ে দিও না, সব কিছু ঠিক করে দাও। দিয়া, আর তোমাকে কষ্ট পেতে হবে না। ঠাকুর তোমার কথা শুনেছে, আমার সব কিছু মনে পড়ে গেছে। আসলে বাড়িতেই আমি তোমাকে বলতাম, কিন্তু ভাবলাম আমরা যখন মন্দিরে পুজো দিতেই আসছি, তাহলে ঠাকুরের কাছেই তোমাকে এই কথাটা বলবো। আজকে এত ভালো একটা দিন, এর থেকে ভালো উপহার হয়তো আর কিছু হয় না, তাই না বলো? আমার পুরনো সব কিছু মনে পড়ে গেছে। সত্যি বলছি দিয়া, তোমাকে আর চোখের জল ফেলতে হবে না, আর কষ্ট পেতে হবে না। তোমার নীল একদম সুস্থ হয়ে গেছে। কি কি বলছো কি? সত্যি তোমার সব কিছু মনে পড়ে গেছে? তুমি একদম আগের মতো হয়ে গেছো। আমি তো বিশ্বাসই করতে পারছি না, ঠাকুরের কাছে এসে আমি এত বড় একটা উপহার পাবো, সত্যি আমি ভাবতেই পারছি না। আমি একদম সত্যি বলছি দিয়া, ঠাকুরের কাছে দাঁড়িয়ে কি আমি মিথ্যা কথা বলতে পারি বলো? আমার সব কিছু মনে পড়ে গেছিলো, শুধু সুযোগ খুঁজছিলাম কখন তোমাকে বলবো। আর আজকে এত ভালো একটা দিন, তাই ভাবলাম যে এই উপহারটাই তোমাকে দিই, তুমি অনেক বেশি খুশি হবে। আর আজকে তো আমাদের বিবাহবার্ষিকী বলো, তো ঠাকুরের কাছ থেকে সিঁদুর নিয়ে তোমাকে আজকে আমি পরিয়ে দিচ্ছি। আর তারপর নীল মা দুর্গার সামনে দিয়াকে আবার সিঁদুর পরিয়ে দিল।
সারাটা জীবন তুমি আমার সাথে এভাবেই পাশে থেকো দিয়া। আমি সব সময় তোমার পাশে থাকবো, সাথে থাকবো, কথা দিচ্ছি। কি ভালো সুখবর ভাই, তোমার সব কিছু মনে পড়ে গেছে। আমি জানতাম ঠাকুর আমাদের ফেরাবে না, দেখলি দিয়া, আমি বললাম না ঠাকুর আমাদের সব কথা শুনবে। সত্যি খুব আনন্দ হচ্ছে আমার। ছোটদা ভাই, তোর সব কিছু মনে পড়ে গেছে। ইস, কি ভালো লাগছে রে তোদের দুজনকে এভাবে দেখে। মনে হচ্ছে আমি বাড়ির লোকজনদেরকে এক্ষুনি গিয়ে খবর দিয়ে আসি। সত্যি দিদি ভাই, আমিও বিশ্বাস করতে পারছি না যে আজকের দিনে আমি এত বড় একটা সারপ্রাইজ পাবো। আমি খুব খুশি দিদিভাই, আমি খুব খুশি। আমার কতটা আনন্দ হচ্ছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তাহলে বন্ধুরা, তোমরা তো এখানে দেখতেই পেলে এতদিন পরে নীলের স্মৃতিশক্তি ফেরাতে ওর বাড়ির লোক কতটা খুশি হয়েছে, আর দিয়া তো অনেক বেশি খুশি হয়ে পড়েছে। তাহলে তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর এরকমই সুন্দর সুন্দর গল্প দেখতে হলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।